আপনাদের সাথে আজকে আমরা কাজ করব। আমরা দুইজনে অঙ্গীকারবদ্ধ। আমরা জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর সাথে কাজ করব। আমি জানি যে উনি শিক্ষাকে অত্যন্ত ভালোবাসেন, যেভাবে ভালোবেসেছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে সংক্ষিপ্তভাবে আপনারা যেগুলো জানতে চেয়েছেন সব প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি না। আমরা প্রত্যেকটি বিষয় অ্যাড্রেস করব। আমরা এমন কোনো বিষয় নেই যেগুলো নিয়ে কথা না বলবো। তবে এই বিষয়গুলো আগামীকাল সকালে আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি। আজকে বিকালে আমরা দুইজন ক্যাবিনেট মিটিং এর পরে আবার আমরা মন্ত্রণালয়ে আসবো এবং আমরা আমাদের পেপার ওয়ার্কগুলি করব। কি কি রয়েছে, কি কি করতে হবে, এই ব্যাপারে আমরা মোটামুটি একটা প্ল্যান লেআউট করে আমরা আগামীকালকে আপনাদের ইন ডিটেলস বলতে চাচ্ছি। এর মাঝে যদি আপনাদের ছোটখাটো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমরা দুই একটি প্রশ্ন দেখুন, আমরা 2001-এর দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলি তো চলেই গিয়েছে, সেগুলি আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না। আর জাম্প বলতে যেটা বুঝছেন, হ্যাঁ, আমাদের এডুকেশন সেক্টরে আমাদের শুধু হাই জাম্প না, পোল ভল জাম্প দিতে হবে, এটা আমি বিশ্বাস করি। বার্তা হলো যেটা স্টেট মিনিস্টার আগেও বলেছিলেন বাইরে, যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। এই কমোডিটি ইজ নট এডুকেশন, যে কমোডিটি, এটা international company. We must compete with the other world's best countries. So সেই জন্যই আমরা প্রস্তুতি নেব এবং সেইভাবে আমরা প্ল্যান এন্ড প্রোগ্রাম লে আউট করবো আপনাদেরকে। কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে। দেখুন, আমরা 4th জেনারেশন অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছি। সেখানে আমাদের ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সব কিছুকে ব্যবহার আমাদের করতে হবে। রোবোটিক্স আমাদের ব্যবহার করতে হবে। অতএব আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে। ডিজিটাল লিটারেসি লাগবে, ইংলিশ লিটারেসি লাগবে, এগুলি নিয়ে আমরা কাজ করব। কবে ডেট তো আপনি প্রথম দিন আসার পরে আপনি এই প্রশ্ন করলে তার উত্তর কখনো আসবে না। আমি আসলাম, বসলাম, সব হয়ে যাবে। লেট আস লে আউট দ্য প্রোগ্রাম। এটা আমি আগে বলছি। কবে প্রশ্নটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। দিস ইজ ফার্স্ট ডে, ফার্স্ট মিট ইন মাই অফিস। জি, দেখুন, we don't want to drive our car looking the rear view mirror, putting our gear in the reverse. We don't want to go back, we'll go ahead. এর আগেও শিক্ষাখাতে যে অনিয়ম ছিল, দুর্নীতি ছিল, সেটি গত 17 মাসে বন্ধ হয়নি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কোনো জবাবদিহিতা ছিল না। বিশেষ করে আমরা মনে করি শিক্ষা অধিদপ্তরের এনসিপি নিয়ে প্রচুর শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ে আপনাদের ব্যবস্থা নেবেন কিনা এবং সেগুলো আপনারা। আমি এবং আমাদের প্রতিমন্ত্রী ববি হাজরা সাহেব, আমরা দুজনেই আপনাদের কাঠ গড়ায় দাঁড়াবো কিছুদিন পরে, তখন উত্তর দেবো। প্রায়োরিটি সেক্টর, টিবেট, কর্মসংস্থান, দক্ষ মানব শক্তি। হ্যাঁ, বলছি, আমরা ডিজিটাল লিটারেসির কথা বলেছি। That's not excluded, that's included. মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন ছিল, শিক্ষা খাতে দুর্নীতির বিষয়ে আমাদের সহকর্মী প্রশ্ন করেছেন।
এই ক্ষেত্রে এমপিও ভুক্তির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে বড় একটা অভিযোগ যে আপনার দুর্নীতির, বিশেষ করে গত সরকারের সময়ে সে সময়ে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এমপিও হওয়ার অবস্থায় ছিল এবং আমরা গণমাধ্যমের খবর অনেকেই চেপেছেন যে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে, টাকা লেনদেন হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে আপনার অবস্থান কি হবে? শুনুন, 2001 হতে 2006 আমি দায়িত্বে ছিলাম, তখন কোনো দুর্নীতি হয়নি। আমরা আবার এসেছি, অতএব তারা কি করেছে তার জবাব দিতে আমার দেওয়ার নয়, কিন্তু আমরা করিনি তার প্রমাণ রয়েছে এবং আমরা এসেছি, হবে না এটাই আপনি ধরে নিতে পারেন, অ্যান্ড দ্যাটস ফাইনাল। শেষ একটি প্রশ্ন।